নমস্কার সবাইকে। আমাদের আগের দিকে দেখুন ওলা গাড়ি নিয়ে বিকাশ ভাই দাঁড়িয়ে আছে। তো বিকাশ কতদিন গাড়িটা নিয়েছিলি? আমি নিয়েছি 2 মাস হলো, 2-2.5 মাস। এই 2 মাসে চালিয়ে অভিজ্ঞতা কেমন ওলা গাড়ি সম্বন্ধে? মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিক আছে। মানে কোনো অসুবিধা এখন অসুবিধা নাই, কোনো ব্যাপারে নেই। লোক যা বলতো বা ওলা গাড়ি নিয়ে যে সব ভিডিও দেখা যায় সেরকম কি অতটা খারাপ কি? না 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 না, ওই অতটা খারাপ নয়। টাকা সেভ হচ্ছে, টাকা সেভ হচ্ছে এবং ইজি গাড়িতে চালিয়ে, মানে আমারও তেল গাড়ি আছে না বলছি না, কিন্তু সে থেকে মানে এটা ইজি গাড়ি। মানে এখন কোনটা চালাস? এখন এটাই বেশি চলছে, তেল গাড়িতে খুব কম চলছে। মাঝে মধ্যে লোকে ব্যাটারি গাড়ি নিয়ে তো অনেক রকম কথা বলে। তোর কি মনে হয় এখন কি ব্যাটারি গাড়ি চালানো যেতে পারে? হ্যাঁ, ব্যাটারি গাড়ি চালানো যাবে। আবার ওলা যদি হয়, ওলা হলে ভালো হবে। আর চায়না গাড়ি থেকে ওলা গাড়িটা অনেক বেটার আর কি। এটা কত কিলোওয়াটের ছিল? এটা 3 কিলোওয়াট। 3 কিলোওয়াট রেঞ্জ ঠিকঠাক আছে? ঠিক। আমাদের কাছে নিয়েছিস যে সার্ভিসে কোনো অসুবিধা হচ্ছে? না, তুরন্ত পাওয়া যাচ্ছে? তুরন্ত পাওয়া যাচ্ছে। আর আমাদের কাছে কেনার জন্য কি কি গিফট পাওয়া গেছিল? হ্যাঁ, গিফট পাওয়া গেছে। তো বুঝতেই পারছেন ওলা কিন্তু, আমি এখানে দেখুন যেটা দাঁড়িয়েছি পিএম ড্রাইভ স্ট্যান্ডের নিচে। এটা মার্চ মাস 2025। প্রতি বছর মার্চ মাস হলেই কিন্তু এই ব্যাটারি গাড়ি এইসব গাড়িতে কিন্তু সাবসিডি কমতে থাকে। এবছরও কমবে অথবা উঠে যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি কম হয়েছে। হ্যাঁ, মানে সাবসিডি কমছে। ফলে সময় আর হাতে নেই। আজকে 21 তারিখ। যারা কিনতে চাইছেন, যারা এই দাদা ভাইয়ের মতো যেমন এক্সপিরিয়েন্স করতে চাইছেন, তারা কিন্তু 25 তারিখের মধ্যে কাইন্ডলি সে যেখান থেকে খুশি নিয়ে নিন আর এবং উপভোগ করুন। নাকি ঠিক বললাম কি ভুল বললাম? তোর বিকাশ, তোর সময় কত টাকা সাবসিডি ছিল? আমার ছিল সাবসিডি 10,000 টাকা। 10,000 টাকা। এই বছর থেকে কিন্তু আরো কমতে শুরু করেছে। হ্যাঁ, এটার নাম ছিল পিএম ড্রাইভ। যারা 25 তারিখের মধ্যে বুকিং করবেন তাদের রেজিস্ট্রেশন নাম্বার প্লেট হয়ে গেলে পিএম ড্রাইভ অ্যাপ্লাই করতে হয়, তাই না? তাই তো করেছিল তোর ওখানে ওলা সেন্টার এরকম ছবি দাঁড় করেছিল তো ওইটা কিন্তু না হলে পরে কিন্তু দাম কমবে, সেক্ষেত্রে গাড়ির দাম কিন্তু বাড়বে। পরে যারা ব্যাটারি গাড়ি কিনতে চাইছেন, সে ওলাই হোক, এথার হোক, বাজাজ চেতক হোক, যেটা খুশি নাকি, হ্যাঁ প্রত্যেকটাই ব্র্যান্ডেড গাড়ি, তাই না? ব্র্যান্ডেড গাড়ি তো খারাপ হবে না। তো ওলাও ভালো, তাই তো? আচ্ছা, ওলার কি লুকটা খারাপ লাগে নাকি? না, ঠিকই আছে। চালিয়ে খুব কমফোর্ট, চালিয়ে খুব আরাম, তো খুব আরাম। আচ্ছা, এবার দেখে নিই কত কিলোমিটার চালিয়েছে আর কত টাকা তার তেল পুড়েছে, কারেন্ট পুড়েছে। এইটা লোকের কোশ্চেন থাকে। দেখুন, এ চালিয়েছে 1570 নাকি? হ্যাঁ, 1570 কিলোমিটার চালিয়েছে। দেখতে গেলে বেশি দিন হয়নি অবশ্য। আর তারপর তো ও তো আর কাজের মধ্যে থাকে, সময় পায় না নাকি, তাই তো? কাজের মধ্যে থেকে যেটুকু দরকার সেটুকুই চালানো হয়। এখন আমাকে বল, এই ওলা গাড়িটা আর আগে কি ছিল? মোটরসাইকেল ছিল নাকি? না, ছিল স্কুটি। না, হুন্ডা ছিল। ওটা কি ফ্যামিলির সবাই ব্যবহার করতে পারতো? না, ওটা বেশি ব্যবহার করে আমি ব্যবহার করতে। এটা সবাই ব্যবহার করতে পারে। কি কি অ্যাডভান্টেজ? এক নম্বর এটা মনে হচ্ছে, তাই তো? একটা অ্যাডভান্টেজ হয়েছে। 2 হচ্ছে টাকা সাশ্রয় হচ্ছে, পুরো টাকা ঠিক আছে। 3 বল, নিজে চালালে একটা ফিল লাগে যে আমি পরিবেশ বান্ধব গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, লাগে তো। আচ্ছা, 4র্থ বল, বউকে নিয়ে বিয়ে হয়েছে তো তোর? বউকে নিয়ে যখন যাস কোনটাতে বেশি মানে আরামদায়ক? মানে আরামদায়ক বলতে এই সেন্সে, মানে কথা বলে যাওয়া যায় কোনটা? এটাই আরাম, কথা বলে যাওয়া যায় এবং আমার বউ চালায় এটা, আমি বেশি পেছনে বসি। আরেকটা জিনিস বল, কারেন্ট কত পড়েছে এই 1,500 কিলোমিটার? কারেন্ট বুঝতে পারা যায় না, তাই না? ম্যাক্সিমাম কত? আর 3 ইউনিট যদি কারেন্ট পুরো ম্যাক্সিমাম যদি ফুল চার্জ শেষ হয় 3-5-এ 15 টাকা, মানে একবার চার্জ করলে 100 পরে আসতো মাইলেজ দেয়। হ্যাঁ, ওটা বুঝতে পারা যায়নি কতটা। আর আরেকটা জিনিস বল, আজকের দিনে অনেকে বুলেট ঢাই করে যায়, কোনটা ভালো? এটা যে নিস্তব্ধ যায়, কোনটা ভালো? এটাই ভালো। বুলেটটা অনেক আওয়াজ ভাইব্রেশন করে তো, তার জন্য। আর কোনটায় জার্নিটা কমফোর্টেবল হয়? ওলাটাই। মানে গা হাত পা ব্যথা করে না, আরামসে যাওয়া যায়। আমি যেটা দেখেছি, যদি তুই মোটামুটি 40-50 কিলোমিটার যাওয়া যায়, তাতেও কিন্তু এনার্জিটা ঠিকই বললাম কি বলবো না? আমি সেদিন গেছি, এটা মেদিনীপুর গেছি, মেদিনীপুর থেকে ঘুরে এসেছিস, তাহলে ভালো লাগে, তাই তো? ভালো, একদম। তো লোককে কি বলবি 2025-এ? তো এখন বলতে গেলে শুরুই, হ্যাঁ, দেখতে গেলে তো কি বলবি? ওলা নিতে বলবো। ওলা হোক বা যে কোনো ব্র্যান্ডেড গাড়িটা নিলেই হবে। হয়তো ওলা একটু আলাদা, সেটাও কিন্তু খারাপ নয়, তাই না? তো বুঝতেই পারছেন, এরকম আমরা প্রতিদিনই এই বিকাশ ভাইয়ের মতো সবার কাছ থেকে আমরা রিভিউ নিচ্ছি। এটা কিন্তু জেনুইন রিভিউ, তাই তো নাকি? জেনুইন তো নাকি? হ্যাঁ, এটা কিন্তু তার
মানে ভেতরের কথা, এটা কিন্তু আমাদের কোনো এর কথা নয়। প্রবলেম হলে তোর কি মনে হয় এখন ভরসা আছে তো? ভরসা আছে তো যে মানে প্রবলেম হতেই পারে, প্রবলেম হতেই পারে, ওর সমস্যা নেই। আর এখন থেকে আমাদের কাছে যারা গাড়ি নিচ্ছে, তোর প্রবলেম যদি হয় আমরা অল্টারনেট গাড়ি দিয়ে দেবো। সাপোজ দেখা গেল দুদিন গাড়িটা সারাই হতে সময় লাগে, আমরা অল্টারনেট গাড়ি দিয়ে দেবো। তো কি ভালো ভালো উদ্যোগ তো নাকি? ঠিক আছে। আর আমরা যখন বলি তখন রাখি তোর কথা। হ্যাঁ ঠিক আছে। তো বুঝতে পারছেন, যারা নিতে চাইছেন দেরি করবেন না কাইন্ডলি। এই যে যেখানে স্ট্যান্ডের কাছে দাঁড় করেছি, এই স্ট্যান্ডের মানে হচ্ছে সাবসিডি। সেই সাবসিডি কিন্তু উঠে যেতে চলেছে অথবা কমতে চলেছে, কিছু তো হবেই, কমবে অথবা উঠে যাবে, উঠবেই। কেন আমরা গত ক বছরের অভিজ্ঞতাতে দেখেছি, আগে যেখানে পার কিলোওয়াটে 15,000 টাকা অর্থাৎ 3 কিলোওয়াটের ব্যাটারি মানে 45,000 টাকা সাবসিডি ছিল, সেখানে কমে কমে 10,000, এবছর শোনা যাচ্ছে হয়তো 2,500 হতে পারে। তো ফলে আর দেরি করবেন না, গাড়ি নিশ্চিন্তে ভালো, যে যেখানে পারেন নিন, কিন্তু ব্যাটারি গাড়ি নিন, যেখানে খুশি নিন। আর ওলা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করুন, বেস্ট অফার পেয়ে যান। এবং আমাদের কাছ থেকে জুড়ে থাকলে আপনারা আমাদের কাছ থেকে ওলার যেমন এই ভাই গিফট পেয়েছে, সেই গিফটগুলো পেয়ে যাবেন নাকি? আমরা গিফট দিই তো। হ্যাঁ, ধন্যবাদ, জুড়ে থাকুন। তো বিকাশ, সবাই ব্যাটারি গাড়ি নিন। হ্যাঁ, ব্যাটারি গাড়ি নিন। ধন্যবাদ।